জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। যতার্নেদিকা শক্তি রামকৃষ্ণে ধিতার্য হিজা সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন বন্ধুরা আপনারা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। শ্রী মা সারদা দেবীকে বলা হয় জ্যান্ত দুর্গা। এ কথা কোনো সাধারণ ব্যক্তির বলা নয়, এ সম্বোধন ঋষিকল্প পুরুষের, স্বামী বিবেকানন্দের। তিনি মনে হয় জ্যান্ত শব্দটি দিয়ে বোঝাতে চান এই দেবী মানবী, প্রাণচঞ্চল, প্রকৃতি স্বরূপিণী। তাহলে স্বভাবতই মনে আসে শ্রী শ্রী চণ্ডিকা দেবী দুর্গার স্বরূপতা কেমন। চণ্ডিকা দেবী শ্রী শ্রী দুর্গা চিন্ময়ী না মৃন্ময়ী, না পৌরাণিক যুগে কোনো এক দেবত্বে উপনীত মানবতুল্য রূপ, না অন্য কিছু প্রকৃতি স্বরূপিণী, তা অনুধাবন করা বিশেষত সংসারী সাধারণ মানুষের কাছে বড়ই শক্ত ব্যাপার। এ দেবীর বোধন করতে হয়, আরাধনা পূর্বে কল্পারম্ভ করা হয়। তাই বোধহয় ওই দুর্গা কল্পলোকেরই দেবী। সে যাই হোক, মানুষ কিন্তু চণ্ডিকা দেবী শ্রী শ্রী দুর্গার প্রভাবটিকেই সদা সর্বদা আশ্রয় করে থাকেন। দেবী চণ্ডিকা শ্রী শ্রী দুর্গা শক্তি স্বরূপিণী, সর্বভূতে তিনি বিরাজিতা। শক্তি স্বরূপিণী দেবী এই জগতের সকল বস্তুর মধ্যস্থিত শক্তির আকর হয়ে অবস্থান করছেন। তাই দেবতারা দেবীর স্তুতি করতে গিয়ে বলেছেন, যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে অধিষ্ঠাত্রী, তাকে নমস্কার, তাকে নমস্কার, তাকে নমস্কার। নরলীলায় অবতীর্ণ হয়ে ওই রকমই শ্রী শ্রী মা সারদা দেবী শক্তিরূপিণী। জনমানসে তিনি আজ মানবী দেবী। এ দেবীর স্মরণ মরণ করলে কেবলই মনে হয় জ্যান্ত এক নারী মূর্তি, যাতে দুর্গা স্বরূপিণী ভাবটি সদা সর্বদা বিদ্যমান। সেটা বাংলা 1314 সাল, ভক্ত ভৈরব গিরিশ ঘোষের বাড়িতে দুর্গোৎসব। গিরিশ ঘোষ ও তাঁর দিদি শ্রীমতী দক্ষিণা দেবীর প্রবল ইচ্ছে দুর্গোৎসবে শ্রী মা সারদা তাদের বাড়িতে উপস্থিত থাকুন। এদিকে সেই সময় শ্রী শ্রী মায়ের শরীর বেশ খারাপ। তৎকালীন দিনে ম্যালেরিয়া একরকম বিষম ব্যাধি, সবেমাত্র সেই ব্যাধি থেকে সেরে উঠেছেন, তবে খুবই দুর্বল শরীর। অপরদিকে তিনি না এলে গিরিশের পুজো নাকি ব্যর্থ হয়ে যায়। শ্রী শ্রী মায়ের যদি সম্মতি পান, তাঁর যা কিছু প্রয়োজনীয় পাথেয় সবই পাঠাতে পারেন। দু ভাই বোনে স্বামী শারদানন্দজির শরণাপন্ন হলেন এবং তাঁকে দিয়ে জয়রামবাটিতে পত্র লেখালেন। শ্রী শ্রী মা কখনোই নিজের কিরূপ কষ্ট অসুবিধা হবে তা ভ্রুক্ষেপ করতেন না। তাই তিনি ভক্তের ডাকে সাড়া দেওয়াকেই বড় কথা বলে ভাবলেন, আর কলকাতা যেতেও সম্মত হলেন। ওই অনুযায়ী সমস্ত ব্যবস্থাই হলো। যথাসময় শ্রীমা তার অন্য সঙ্গীদের সাথে নিয়ে বিষ্ণুপুরের পথে কলকাতা যাত্রা করলেন। বিষ্ণুপুর এসে দেখেন মাস্টারমশাই ও ললিতবাবু আগে থেকেই সেখানে উপস্থিত। ওখানে সকলে আহারাদি সম্পন্ন করে কলকাতার ট্রেন ধরেন। সে সময় আবার কলকাতায় দাঙ্গা বেঁধেছে। শ্রী মায়ের সঙ্গ দিতেই এতদূর এগিয়ে আসা। সন্ধ্যার পর ট্রেন হাওড়া পৌঁছালো। ললিতবাবু ঘোড়ার গাড়িতে চেপে শ্রীমা কলকাতায় বলরামবাবুর বাড়ি উপস্থিত হন। ওখানেই শ্রী শ্রী মায়ের বাসস্থান নির্দিষ্ট হলো। ওনার বাড়ির অতি নিকটেই গিরিশবাবুর বাড়ি। গিরিশের দুর্গোৎসবে হাজির হওয়ার কোনো অসুবিধে হবে না। পরদিন গিরিশের দিদি এসে প্রণাম করে জানান যে
শ্রীমা আসায় তাদের সমস্ত সমস্যার সমাধান হয়। কারণ গিরিশ বাঁকিয়া বসেন, মা না এলে পুজো নিরর্থক, সুতরাং তিনি পুজো করবেন না। কয়েকদিন পরে গিরিশ ভবনে পুজো শুরু হলো। শ্রী মায়ের সামনেই কল্প আরম্ভ হলো। অপরদিকে বলরাম ভবনে আর এক পূজার শুরু, তা কিনা সপ্তমীর দিন সকাল হতেই দলে দলে ভক্ত এসে শ্রী মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিতে লাগলো। এর পরের ঘটনাটি স্বামী গম্ভীরানন্দজির ভাষায় বলি। পরে গিরিশ ভবন হইতে সংবাদ পাইয়া পূজা দর্শনার্থে তথায় গেলেন এবং পূজা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই রইলেন। মহাষ্টমী দিনেও শ্রীমা বলরাম গৃহে ভক্তদের পূজা গ্রহণ করলেন। গিরিশ ভবনেও তাহাই করিতে হইল। এখন তাহার শরীর অসুস্থ থাকিলেও চাদর মুড়ি দিয়া তিনি সকলের পূজা স্বীকার করিলেন, কাহাকেও বিফল মনোরথ করিলেন না। 2 দিন এইরূপ পরিশ্রমের পর স্থির হইল যে সন্ধি পূজায় মা উপস্থিত থাকিবেন না। সেবার গভীর রাতে সন্ধি পূজা। গিরিশ ও তাহার দিদি সংবাদ পাইয়া মুহ্যমান হইলেন এবং আক্ষেপ করিতে লাগিলেন, কিন্তু সেরূপ পরিস্থিতিতে কিছুই করবার নেই। এদিকে সন্ধি পূজার কিছু পূর্বে শ্রীমা বলিলেন যে তিনি গিরিশ ভবনে যাইবেন এবং তদানুসারে বলরামবাবুর বাটির পশ্চিম পার্শ্বস্থ সরু গলি দিয়া তিনি ও স্ত্রী ভক্তগণ হাঁটিয়া চলিলেন। গিরিশের খিড়কির দরজায় উপস্থিত হইয়া শ্রীমা দ্বারে আঘাত করিয়া বলিলেন, আমি এসেছি। সে সংবাদ বিদ্যুৎ বেগে সর্বত্র প্রচারিত হইয়া এক নব উদ্দীপনার সঞ্চার করিল। ঝি দরজা খুলিয়া দিল। গিরিশ সানন্দে শুনিলেন সাক্ষাৎ জগদম্বা তাহার পূজা গ্রহণার্থে সমস্ত কষ্ট স্বীকার করিয়া এই গভীর রাত্রে সত্য সত্যই পূজা মণ্ডপে অবতীর্ণা। শ্রীমা প্রতিমার প্রতি নিবদ্ধ দৃষ্টি হইয়া উত্তর পশ্চিম কোণে দাঁড়াইয়া রইলেন। ভক্তগণ আসিয়া তাঁর শ্রীচরণে পুষ্পাঞ্জলি দিলেন। নবমী পূজাও এইভাবেই কাটিয়া গেল। 3 দিনই শ্রীমা সকলের অর্ঘ্য লইলেন। শ্রী শ্রীমা সারদা দেবী যে সাক্ষাৎ চণ্ডিকা দেবী শ্রী শ্রী দুর্গা, এর চেয়ে আর কি বড় প্রমাণ হতে পারে? এর 5 বৎসর পরের ঘটনা। জয়রামবাটি থেকে শ্রী শ্রী মা আসবেন দুর্গা পুজোর বোধনের দিন বেলুর মঠে। সেবার ছিল আশ্বিন মাসের 30 তারিখ। শ্রী শ্রী মায়ের বিকেল পেরিয়ে সন্ধ্যায় হয় মুহূর্তেও শুভাগমন না হওয়ায় স্বামী প্রেমানন্দজি খুবই উদ্বিগ্ন। কি করবেন এমত অবস্থায় ভেবে পাচ্ছেন না। এমন সময় দেখলেন মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলা গাছ বসানো হয়নি। বিচলিত হয়ে তিনি বলে উঠলেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? অর্থাৎ তিনি বলতে চাইলেন মানবী দেবী দুর্গা আসবেন কি করে? কোন উপাচারই তো এখনো সম্পূর্ণ হয় নাই। ক্রমে ওই সকলের ব্যবস্থা হলো। চণ্ডিকা দেবী শ্রী শ্রী দুর্গার বোধন পর্বও হলো। দেবীর বোধন শেষ হবার সঙ্গে সঙ্গে মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছিল। অমনি স্বামী প্রেমানন্দ প্রমুখ সাধু ভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছাড়িয়া দিয়া উহা টানিয়া মঠ প্রাঙ্গণে লইয়া আসিলেন। গাড়ি টানিতে টানিতে প্রেমানন্দজি আনন্দে টলতে লাগিলেন। চোখে মুখে আহ্লাদ ঠিকরাইয়া পড়িতেছে। গাড়ি প্রাঙ্গণে আসিয়া থামিলে গোলাপ মা শ্রীমাকে হাত ধরিয়া নামাইলেন। নামিবার পর সমস্ত দেখিয়া তিনি সহাস্যে বলিলেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। আজ তবে এই পর্যন্তই থাক বন্ধুরা। এই চ্যানেলের আগামী কোনো একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যেসব বন্ধুরা আগেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ, এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও আপলোড করলেই সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে
সবার আগে পৌঁছে যায়। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করলে নতুন নতুন এই ধরনের ভিডিও তৈরি করতে আমরা প্রচুর উৎসাহ পাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।